அண்ணா அவர்களுக்கு ஒரு வணக்கம். চেন্নাইয়ে জন্ম নেওয়া জোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ডাকেন থালাপতি নামে, তামিলে যার অর্থ সেনাপতি। ৯০-এর দশক থেকে টানা ২ শতাধিক সিনেমাতে অভিনয় করে একের পর এক বাজিমাত করেছেন। ঘিল্লি, থুমপাকি, মার্শাল, মাস্টার এবং সাম্প্রতিক লিউ সিনেমাগুলো তাকে দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় নায়কের তকমা দিয়েছে। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় রাজনীতিতে নাম লিখানোর সিদ্ধান্ত নেন তিনি। বিজয়ের ভাষায়, রাজনীতি সিনেমার মতো সহনশীলতার জায়গা নয়, এটি যুদ্ধক্ষেত্র। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে তিনি লড়াইয়ের পথ বেছে নিয়েছেন। সম্প্রতি সমাবেশে পদদলিত হয়ে নিহতের ঘটনায় সিনেমা পাড়া থেকে রাজনীতি সব জায়গাতেই আলোচনা সমালোচনা চলছে থালাপতি বিজয়কে নিয়ে। তামিলনাড়ুর রাজনীতির সাথে চলচ্চিত্র জগতের সম্পর্ক বহুদিনের। একসময় যারা নায়ক নায়িকা হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, পরে তারা হয়ে ওঠেন রাজনীতিতে লাখো মানুষের আস্থার জায়গা। তখন দর্শকরা হয়ে যান তাদের ভোটার। ১৯৫০ সালে মালাইকান চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন মাথুরান গোপালন রামচন্দ্রন। ১৯৬২ সালে এমজিআর রাজনীতিতে যুক্ত হন। ১৯৭২ সালে দল প্রতিষ্ঠা করেন। ৫ বছরের মাথায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে যান। এমজিআর এতটাই জনপ্রিয় ছিলেন যে তার মৃত্যুর পর ৩০ জনের মতো ভক্ত অনুরাগী আত্মহত্যা করেছিলেন। এমজিআরের হাত ধরেই চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেত্রী জয়ললিতা। ১৯৮৪ সালে রাজ্যসভার সদস্য হন। পরে ১৯৯১ সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। ২০১৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত ৬ বার এই পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এমজিআরের মতো জয়ললিতার মৃত্যুতেও তার ভক্ত অনুরাগীদের আহাজারি করতে দেখা গেছে। তামিল চলচ্চিত্রের তারকা অভিনেতা কমল হাসান ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর ক্ষমতাসীন আইডিএমকেতে যোগ দেন। পরে ২০১৮ সালে নিজের রাজনৈতিক দল গঠন করেন। বর্তমানে কমল হাসান তামিলনাড়ু রাজ্যসভার একজন সদস্য। ভারতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত ২০১৭ সালে রাজনীতির মাঠে পা রাখেন। নিজেও রাজনৈতিক দল গঠন করেন, তবে তার এই রাজনৈতিক যাত্রা কেবল ২০২১ সাল পর্যন্ত স্থায়ী হয়। এরপরই তিনি দল ভেঙে দেন। তামিলনাড়ুর চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতিতে পা রাখা ব্যক্তিদের সর্বশেষ তালিকায় সংযোজন জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়। এবার রাজনীতির ময়দানে নেমেই সরাসরি মোদিকে শত্রু হিসেবে ঘোষণা দিয়ে সাড়া ফেলেছেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।